হোয়াটসঅ্যাপ ভাই লোক কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল যেখানে দেখতেছেন। আর আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং কজ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো 5 MTV বিগিনিং ট্রিক্স। তো চলেন ভিডিওটা স্টার্ট দেওয়া যাক, লেটস গো। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো 5 ইজি এমটিভি ট্রিক্স যেগুলো আপনারা অনেক সহজে করতে পারবেন। আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। দ্যাটস ওয়াই গাইস, এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরুর আগে সবাই একটাই কাজ করবেন, সেটা হচ্ছে মন দিয়ে ভিডিওটা দেখবেন ফার্স্ট অফ অল, দেন আমাদের ইউটিউব চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই এটা লাইক করে দিবেন, কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট কোন ট্রিকগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তাহলে স্টার্ট করি 5 ইজি এমটিভি ট্রিক্স। যে কোনো স্টান্টের জন্য অবশ্যই প্রথমত একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে আপনার হেলমেট এবং কি গ্লাভস। আপনি সেফটি গিয়ার ছাড়া কখনোই স্টান্ট করবেন না, কারণ ভাই সেফটি গিয়ার ছাড়া স্টান্ট করা মানে ওই ছাপরি। এখন আপনি যদি নিজের ছাপরি প্রমাণ করতে চান তাহলে আপনি সেফটি ছাড়া করেন। আপনার যদি মন চায় যে হাত পা একটু ছিলুক, আমার কিছু হবে না, আমার কিছু যায় আসে না, অ্যাক্সিডেন্ট করলো, আপনি হেলমেট ছাড়া স্টান্ট করতে পারেন। এটা আমারও কিছু করার নাই আর মানুষের কিছু করার। তো গাইস, এটা হচ্ছে আপনার 5 ইজি এমটিভি ট্রিক্স এর ভিতরে এটা হচ্ছে প্রথম ট্রিকটা, এটার নাম হচ্ছে হুইলি। আর আপনারা সবাই হয়তো হুইলির সাথে অনেক বেশি পরিচিত, কারণ এটা সাইকেল স্ট্যান্ডের ভিতরে একটা মেজর একটা ট্রিক্স। আর আপনারা যারা যারা হুইলি পারেন না এবং কি আপনারা চান যে প্রপার একটা টিউটোরিয়াল, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবেন এবং ফেসবুক পেজে যাবেন, ওইখানে আমাদের একটা প্লে লিস্ট দেওয়া আছে, ওইখানে হুইলির যে টিউটোরিয়ালটা ওইটা দেওয়া আছে, ওটা দেখবেন। কিন্তু আগে এই ভিডিওটা শেষ করেন দেখ। তো এখন আপনাদেরকে একদম বেসিক উপায়ে বলে দিচ্ছি কিভাবে হুইলিটা মারতে হয়। হুইলি অনেক সোজা একটা স্টান্ট। সেটা হচ্ছে প্রথমে আপনার কি করতে হবে, আপনার যে গিয়ারটা আছে এটা একদম লো করতে হবে, 2 থেকে 3 এর ভিতরে রাখবেন। দেন যারা বিগিনার আছেন তারা অবশ্যই যে সিটটা আছে আপনার সাইকেলের এটা উঠাতে হবে। উঠানোর পরে আপনার এভাবে যখন বসবেন এই পজিশনে, তখন সবসময় এটা মাথা রাখবেন জিনিসটা, আপনার পায়ে থাকবে 30% প্রেশার আর হাতে থাকবে আপনার 70% এর মতো প্রেশার। আপনি যখনই মনে করেন এই যে টান দিবেন না, হাতে আগে বেশি টান দিবেন, দেন পায়ে এই যে পাম্প করবে একটা, পাম্প করার পরে আপনার এই যে হাইটটা উঠছে, উঠার পরে আপনি আস্তে আস্তে প্যাডেল দেওয়ার ট্রাই করবেন এন্ড ব্রেকিং করবেন। এই হুইলিতে কিন্তু ব্রেকিং অনেক বেশি দরকার। আর যারা যারা এখনো বুঝেন নাই ভালো করে, অবশ্যই যে পারফেক্ট একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, ওখান থেকে দেখে আসতে পারেন। তো গাইস, এটা হচ্ছে 5 ইজি এমটিভি ট্রিক্স এর ভিতরে 2 নাম্বার ট্রিক্স। আর এর আগে বলা হয় স্টপিং। স্টপি অনেক জোস একটা কুল স্টান্ট, আপনারা যে কোনো জায়গায় স্টপিটা করতে পারেন। আর এটা আহামরি বেশি কঠিন না, এটা জন্য আপনার সামনের ব্রেক অনেক ভালো করে ধরতে হবে। আপনার সামনের ব্রেক ভালো থাকলে স্টপিটা অনেক ইজি ভাবে পাবেন। নর্মাল একটা স্পিডে আইসা দাঁড়াবেন, দেন ব্রেকটা ধরে পিছনে একটা টান দিবেন প্যাডেল দিয়ে, একদম ইজি। আপনাদের দেখায় আমি একদম র পাবে না, আসবেন একটু স্পিডে, ব্রেক দেন, এটা অনেক ইজি, আপনারা আশা করে বুঝছেন। আর যদি চান এটার একটা প্রপার টিউটোরিয়াল দিতে, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই এটা একটা প্রপার একটা টিউটোরিয়াল দাও। 3 নাম্বার ট্রিকটা আছে সেটা হচ্ছে পুল আপ বার স্পিড। এটা অনেক জোস একটা স্টান্ট, এটার ভিতরে বেশি কিছু না, হালকা একটু স্পিডে আসবেন, আসার পরে এভাবে একটু যখন টান দিবেন, টান দেওয়ার পরে আপনার পা দুইটা এভাবে ফ্রেমের সাথে আটকায় রাখবেন। আটকানোর পরে যখন একটু হাইটে উঠবে, ফ্রেমটা আটকানোর পরে আস্তে উপরে এটা একটা ধাক্কা দিবেন। ধাক্কা দিতে মনে করেন এটা ঘুরবে, এটা আরেকবার দেখায়। নর্মাল আসবেন, আহামরি কঠিন না, আপনারা যদি প্র্যাকটিস করেন রেগুলার অবশ্যই শিখে যেতে পারেন। তো গাইস, এটা হচ্ছে সুইচ ব্যাক। এটা হচ্ছে আপনার 5 ইজি এমটিভি ট্রিক্স এর ভিতরে 4 নাম্বারে। এটা অনেক বেশি ইজি সিম্পল, যেটাই বলেন। ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে এই সুইচ ব্যাক পজিশনে বসে আপনার পা দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিতে হবে। ধাক্কা দিয়ে ব্যালেন্সটা বুঝবেন। প্রথমে কিন্তু স্টিমে বসে যাবেন না, প্রথমে আপনার যে ফ্রেম আছে ফ্রেমের এখানে বসবেন। বসার পরে যখনই আপনি আস্তে আস্তে বুঝবেন যে আপনার এই ব্যালেন্সটা হয়ে গেছে, আস্তে আস্তে ফ্রেমে বসেই প্যাডেল দেওয়ার ট্রাই করবেন। প্যাডেল দিতে দিতে আস্তে স্টিমে বসে যাবে। এই যে স্টিমে বসার পরে বাদ বাকি কাজ অনেক ইজি। তারা যেভাবে নর্মাল আমরা সাইকেল চালানো শিখতাম, বড় ভাইরা বলতো যে ডানে চাপলে বামে যাবি, বামে চাপলে ডানে যাবি, সেম ভাবে আস্তে আস্তে যাবেন, ডানে বামে ব্যালেন্স করবেন কামে। আর যদি না বুঝে থাকেন, কাজ তো করতে হবে একটাই, ফেসবুক পেজে যেতে হবে আর যে ইউটিউবটা আছে ওখানে যাবেন। যাওয়ার পরে ওখানে প্রপার একটা প্লে লিস্ট দেওয়া আছে টিউটোরিয়ালের সুইচ ব্যাকের, ওখানে যা দেখতে পারেন যে সুইচ ব্যাকটা কিভাবে মারতে হবে।
তো গাইজ এটা হচ্ছে 5 MTB বিগিনিং ট্রিক্স এর ভিতরে 5 নম্বর ট্রিক্স, আর এই ট্রিকটার নাম হচ্ছে সার্ফিং। আর এই সার্ফিং ট্রিকটা অনেক বেশি কুল সাইকেল স্ট্যান্ডের ভিতরে, আর আপনারা অনেক সহজে এই স্ট্যান্ডটা আনলক করতে পারবেন আমার এই ভিডিওর। আর আপনারা যদি চান এই সার্ফিং এর প্রপার একটা টিউটোরিয়াল, তো অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু এটা প্রপার একটা টিউটোরিয়াল দেওয়া আছে, ওখানে গিয়ে চেক করে নিতে পারবেন। তারপর আপনাদের বোঝার ক্ষেত্রে আমি অনেক সহজে বলে দিতেছি কিভাবে সার্ফিংটা মারতে হয়। আর প্রথমে আপনাদের নর্মাল একটা স্পিডে আসতে হবে, দেন আপনার সাইকেল যে সিটটা আছে ওটার উপরে আপনার যে ডান পাটা আছে ওটা রাখতে হবে, আপনার সিটের একদম শুরুতেও না, আবার একদম সিটের মাঝখানেও। আপনার সিটের যে শেষ মাথাটা আছে ওইখানে আপনার ডান পাটা সেট করতে হবে। ডান পাটা সেট করে রাখার পরে আপনার যে বাম পাটা আছে ওইটা আপনার সাইকেলের যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের যে গ্রিপের অংশটুকু আছে ওইখানে আপনার বাম পাটা রাখতে হবে। বাম পাটা হ্যান্ডেলে রাখার পরে আপনার আস্তে আস্তে এক হাত ছাড়তে হবে, ছেড়ে ছেড়ে ব্যালেন্স করতে হবে। আর প্র্যাকটিস করতে করতে আপনি সার্ফিং স্টান্টটাও অনেক সহজে আনলক করে ফেলতে পারবেন। তো গাইস এই ছিল 5 ইজি এমটিবি ট্রিক্স বিগিনারদের জন্য। আশা করি এই ভিডিওটা আপনারা বুঝছেন। আমি একদম মনে করেন ইজি ওয়েতে বোঝানোর ট্রাই করছি। যদি চান প্রত্যেকটা ট্রিকের আলাদা আলাদা টিউটোরিয়াল দিতে অবশ্যই আমাকে জানাবেন, আমি প্রত্যেকটা ট্রিকের এই আলাদা আলাদা টিউটোরিয়াল দিব। আর এই ভিডিও এই পর্যন্ত যারা যারা আসছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যে ফেসবুক পেজটা আছে ওটাকে ফলো করে দিবেন। আর এই ভিডিওতে একটা জোরে করে একটা লাইক মারা দেন ভাই, লাইক করো। তোমরা লাইক করলেই মনে করো আমি আরও বেশি মনে করো এক্সাইটেড হয়ে যে ভিডিও বানাবো এই সকালে কুয়াশার ভিতরে চলে আসি ভিডিও বানানোর জন্য। জাস্ট এই কারণে অনেকেই আমাকে ইনবক্সে বলছে যে ভাই কিছু ইজি ট্রিক দেখাও যেগুলো আমরা অনেক সহজে করতে পারবো। দ্যাটস ওয়াই আমি আজকে এই ভিডিওটা বানালাম। আর তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম। স্টান্ট হার্ট, রাইড হার্ট, স্টে উইথ দ্য স্টান্ট হার্ট।